ঋতিদা, কলকাতা বলতে তোমার প্রথম কি খাবার, কোন জিনিসটা প্রথম মাথায় আসে? রসগোল্লা, কারণ আমি মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি। এই সিজন যখন ক্রিকেটিং ভরার মরশুম থাকে তখন তো নিশ্চয়ই সেসব খাবারগুলো অনেকগুলো বর্জন করতে হয়। তো সেই খাবারটা খাওয়ার জন্য কতটা মুখিয়ে থাকো যখন সিজন ওভার হয়ে যায়? এখনকার দিনে সিজন অফ সিজন বলে কিছু নেই, সত্যি কথা বলতে। তো নিজেকে ফিট রাখার জন্য সবসময় আমাদের খাটতে হয়। তো হ্যাঁ, মাঝে মধ্যে কোনো চিট দিতে হয়তো খেলাম, এরকমই হতে পারে। আহ, তোমার জীবনের কোনো ইনসিডেন্ট বলো যেটা মানে তোমাকে এখনো মনে রেখেছো, যেন ক্রিকেটের ফিল্ডে হতে পারে, অফ দ্য ফিল্ড হতে পারে, যে কোনো কোনো ঘটনা। ক্রিকেটের ফিল্ডে বলতে গেলে আমি যখন গুজরাটের সাথে 2016 করি কোয়ার্টার ফাইনাল ম্যাচে রঞ্জি ট্রফিতে, ওটা আমার কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলতে পারো, আর মেমোরেবল মোমেন্ট বলতে পারো। তোমার ফেভারিট ক্রিকেটারকে? আমি আইডল হিসেবে সচিন টেন্ডুলকারকেই দেখি, কারণ উনাকে দেখেই আমরা মানে বড় হয়েছি, আর উনার ক্রিকেট দেখে আমি নিজেও ক্রিকেট ভালো খেলবো সেটা অ্যাসপায়ার করেছি। বাঙালি মানেই দুই ভাগে সবসময় ভাগ হয়ে যায়, মোহনবাগান না ইস্ট বেঙ্গল, দুটো দলেই খেলেছো। তোমার ফেভারিট? অ্যাকচুয়ালি আমি সাপোর্ট করি মোহনবাগানকে, তবে বিং এ প্রফেশনাল ক্রিকেটার যে কোনো ক্লাবে আমি খেলতে রাজি। আর একদিন পরেই টুর্নামেন্ট শুরু হতে চলেছে, তো প্রস্তুতি কেমন? আমাদের প্রস্তুতি খুব ভালো, আমাদের টিম কম্বিনেশন খুব ভালো, সবাই একসাথে খুব ভালো জেলা হয়েছে। তো আশা করবো এই টুর্নামেন্টটা আমরা খুব ভালো খেলবো। এনি মেসেজ ফর দ্য ফ্যান্স? অবশ্যই প্লিজ সবাই মাঠে আসুন, আমাদের মালদা সবিস্কো স্ম্যাশার্সকে সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের খুব দরকার আছে। আপনারা সাপোর্ট করলে আমরা আরও ভালো খেলবো, আশা করবো এই টুর্নামেন্ট আমরা জিতবো।